বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, এর আগে আমার একটি ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে পিকআর্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করে একটি নর্মাল ছবিকে একটি প্রফেশনাল লুক দেয়া যায়। তো এই ভিডিওটি দেখে অনেকে আপনারা ট্রাই করেছেন এবং অনেকে সফল হয়েছেন, অনেকে ব্যর্থ হয়েছেন, অনেক প্রশ্ন করেছেন। তো আমি ভাবলাম আপনাদের জন্য একটি এআই টুলের ভিডিও নিয়ে আসি, যে ভিডিওটির মাধ্যমে আপনার জিরো এডিটিং নলেজ দিয়েও আপনি একটি নর্মাল ছবিকে একটি প্রফেশনাল ছবিতে রূপান্তরিত করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো সেজন্য আপনাকে একটি ওয়েব ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করবেন পাসপোর্ট সাইজ ফটো। এটা যখন সার্চ করবেন তখন এই যে কাটআউট প্রো নামে একটি ওয়েবসাইট আপনার সামনে আসবে, এটাতে এন্টার করবেন। এটাতে এন্টার করার পর আপনাকে বলবে একটি পাসপোর্ট সাইজ ছবি আপলোড করার জন্য, বা যে কোনো একটি ছবি আপলোড করবেন আপনি। এখানে আপলোড বাটনে ক্লিক করে আপনার গ্যালারি থেকে যে কোনো একটি ছবি আপলোড করে দিবেন। তো আপলোড হতে কিছুটা সময় লাগবে, আপনার ইন্টারনেট স্পিডের উপর সেটা নির্ভর করে। দেখুন ছবিটি আপলোড হয়ে গেছে। তো আপলোড হওয়ার পর ফার্স্ট আপনারা যেটা করবেন, ফটো স্পেসিফিকেশন থেকে আপনার পাসপোর্টটা কোন দেশের পাসপোর্ট সাইজ অনুযায়ী করতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করবেন। আপনি যদি বিদেশে কোথাও যেতে চান, এখানে বিভিন্ন দেশের নাম আছে, কানাডা, আমেরিকা, ইউরোপ। আপনারা এখানে সেই দেশের পাসপোর্ট সাইজটা সিলেক্ট করে নেবেন। তো আমি বাংলাদেশি পাসপোর্ট সাইজ সিলেক্ট করে এখানে সেকেন্ড অপশনটা যে আসবেন, এখানে আসলে আপনি এখান থেকে আপনার ছবিটার যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি ব্লু কালার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এখানে একটা পোশাকের ছবি পাচ্ছেন। পোশাকের ছবিতে যখন ক্লিক করবেন এখানে অনেকগুলো কোটটাইয়ের ছবি পাচ্ছেন। এখানে ওমেনে ক্লিক করলে এখানে মেয়েদের কিছু কোটটাইয়ের ছবি পাচ্ছেন। চিলড্রেনে ক্লিক করলে বাচ্চাদের কিছু মানে পোশাকের টাইপ আছে আর কি। তো এখানে ম্যানে ক্লিক করে আমি এখান থেকে একটি কোডটার ছবি সিলেক্ট করব। তো আপনার ইন্টারনেট স্পিডের উপর ভিত্তি করে এটা ডাউনলোড হবে। ডাউনলোড হলে এটা অটোমেটিকলি আপনার ছবিতে অ্যাপ্লাই হয়ে যাবে। এই যে দেখুন অটোমেটিকলি আমার ছবিতে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। তো মোটামুটি এটা পারফেক্ট, এটা ব্যবহার করা যায়। তো আমি যদি এখান থেকে অন্য একটা পোশাক অ্যাপ্লাই করি, এটা কীরকম হবে জানি না। হ্যাঁ দেখুন এটাও পায় পারফেক্ট। তো হয়ে গিয়েছে। এটা এখন আমরা ডাউনলোড করব কীভাবে? ডাউনলোড করার জন্য আপনারা জাস্ট এই ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করে এখানে যে আপনার ছবিটা, এই ছবিটাতে যে ডাউনলোড এইচডি, এটাতে ক্লিক করার সাথে সাথেই আপনার ছবিটা ডাউনলোড হতে শুরু করবে। তো বন্ধুরা, এভাবেই আপনারা খুব সহজেই একটা নর্মাল ছবিকে প্রফেশনাল লুক দিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও প্রতিদিন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।